সোনামণিরা, আজ নিয়ে এসেছি আমি তোমাদের জন্য আরও একটি নতুন গল্প। খুব সুন্দর, শুনো, মজা পাবে। গল্পটির নাম হচ্ছে বৃদ্ধ সিংহ। এই বৃদ্ধ সিংহটা কি করে দেখা যাক। এক সিংহ অতিশয় বৃদ্ধ হয়ে, মানে খুব বৃদ্ধ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, নিতান্ত দুর্বল ও ক্ষম হয়ে গিয়েছিল সিংহটা। সে একদিন ভূমিতে পড়ি ঘন ঘন নিঃশ্বাস টানতেছে, মানে মাটিতে পড়ে গিয়ে সে ঘন ঘন নিঃশ্বাস টানতেছে। এমন সময় এক বন বরাহ তথা উপস্থিত হইলে, দেখো এমন সময় ঘোড়াটি তার কাছে গেল। সিংহের ওই বন বরাহের বিরোধ ছিল, সহিত ওই বন বরাহের বিরোধ ছিল, কিন্তু সিংহ অতিশয় বলবান বলিয়া সে কিছুই করিতে পারত না। মানে সে তো অনেক শক্তিশালী। যখন সিংহটা বনে থাকতো তখন এই ঘোড়াটির সঙ্গে খুবই বিবাদ ছিল, কিন্তু সিংহ তো খুবই শক্তিশালী, তাই সে কিছুই করতে পারতো না সিংহের। এখন সিংহের নড়িবার ক্ষমতা ছিল না, মানে এখন সিংহটির এমন অবস্থা হয়েছে সে যে নড়বার ক্ষমতা নাই। সুতরাং তাকে দন্তাঘাত সহ্য করিয়া রহিল, মানে খুব দন্তাঘাত মানে সহ্য করছিল। কিছুক্ষণ পর এই বৃষ্য, মানে ওই মৎস্যটি, ঘোড়াটি সেখানে গেল। সিংহের সাথে এই যে বৃষের বিরোধ ছিল, মানে সিংহের সাথে যে এই ঘোড়াটির ঝামেলা ছিল, এখন সে সিংহকে মৃত্যুবত পতিত দেখিয়া, মানে সিংহকে এখন এই যে মৃত্যুর সঙ্গে লড়াই করছে এটা দেখিয়া মানে একটু অহংকার করে সে চলে গেল। সিংহ এ অপমানও সহ্য করে নিল, কি আর করবে, তার ক্ষমতা নয়। সে তখন এ অপমানও সহ্য করে নিল। দেখা দেখি এক গর্ধব ভাবিল যে সিংহের যখন বল ও বিক্রম ছিল তখন আমাদের সকলের উপর অত্যাচার করেছিল। মানে গাধাটি ভাবলো যে সিংহ যখন বল ছিল, শক্তি ছিল, তখন আমাদের সকলের ওপরে সে অত্যাচার করেছে। এখন সময় পাইয়া সকলে সেই অত্যাচারের প্রতিশোধ করতেছে। মানে এখন যে সে দুর্বল বুড়ো হয়ে গেছে, তাই দেখে সে সকলে সিংহের কাছে প্রতিশোধ নিতে আসলো। বনবরাহ বৃষ সিংহের অপমান করে চলে গেল। সিংহ কিছুই করতে পারলো না। আমি সময় পাইছি, ছাড়বো কেন, তা বলছে, আমি সময় পাইছি, ছাড়বো কেন, এই বলে সিংহের নিকটে গিয়ে সে তাহার মুখে পা দিয়ে আঘাত করলো, সিংহটার মুখে। তখন সিংহ আক্ষেপ করে বলল, হাই, দুর্ভাগ্যবশত আমার কি দুর্দশা ঘটলো যে সকল পশু আমায় দেখিলে ভয়ে কাঁপত, তাহারা অনায়াসে আমার অপমান করতেছে। যা হোক, বনবরাহ ও বিশ্ব বলবান জন্তু তাহারা যে অপমান করছে তা সিংহ সহ্য করলো কোনো রকম। কিন্তু সকল পশুর অধম গর্দভ যে আমায় পদাঘাত করবে, এ অপেক্ষা আমার শতবার মৃত্যু হওয়া ভালো ছিল। মানে সিংহটি বলছে যে তোদের মতো পশুদের হাত থেকে আমাকে যে মার খেতে হবে, এই খাওয়াটার আগে আমার মৃত্যু হওয়া ভালো ছিল, তাই বলছে সিংহটি। তাহলে সোনামণিরা, গল্পটি ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, নতুন ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।